গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো লাইভ ফোন ইন অনুষ্ঠান। মঙ্গলবার ঠিক রাত ৯টা মানেই আমরা পৌঁছে যাই সরাসরি কথা বলার সুযোগ নিয়ে। প্রত্যেকটা মুহূর্তে জীবনে প্রচুর সমস্যা থাকে, আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু চেষ্টা করি এবং আমরা একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধানও করি। তো সেক্ষেত্রে বলবো যে একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আমাদের জীবনে কোথায় সমস্যা রয়েছে, কোথায় পজিটিভ ভাইব্রেশন রয়েছে, কোথায় নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, সবটাই কিন্তু বলে দিতে পারেন। আর তার সাথে সবচেয়ে বড় কথা হলো যে জীবনের এই চলার বাঁকে গিয়ে আমরা বিভিন্ন সমস্যা ফেস করি। কখনো দাম্পত্য জীবনের সমস্যা, কখনো চাকরি নিয়ে টানাপোড়েন, কখনো বা সন্তানকে একদমই বাধ্য করা যাচ্ছে না, এরকম সমস্যা প্রচুর রয়েছে। আর আর্থিক সমস্যা তো রয়েছেই প্রত্যেকটি মানুষের মধ্যে। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার জন্মছক কি বলছে সেটা জানবো, আর তার জন্যই আজকের এই অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা কথা বলি এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যিনি দীর্ঘদিন ধরে এই কাজের সাথে কিন্তু যুক্ত রয়েছেন এবং প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষ তন্ত্র মন্ত্র দিয়েই তিনি মানুষকে ভালো রাখছেন। আর ইতিমধ্যে আমরা সকলেই জেনে গিয়েছি যে শ্যামনগরে যে গৃহ মন্দিরটি রয়েছে, যে মন্দিরের ছবি আপনারা অনুষ্ঠান চলাকালীনই কিন্তু দেখতে পান, সেখানে দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছচ্ছেন অমাবস্যা পূর্ণিমা তিথিতে। তার সাথে শনিবার এবং মঙ্গলবার কিন্তু রয়েছে বিশেষ পূজাপাঠ হোমযজ্ঞের ব্যবস্থা। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমরা জীবনের নানান দিক নিয়ে কথা বলবো এবং তার সাথে থাকবেন আপনারা। আপনাদের জীবনে যা কিছু সমস্যা তার বিচার বিশ্লেষণ এখান থেকেই সম্ভব। 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, বিশেষ ক্রিয়াকলাপ করা, গৃহ মন্দিরে পূজা পাঠ হয়, প্রতি নিত্য পূজা হয়, তারপর শনিবার মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা বিভিন্ন তিথি নক্ষত্র ক্রিয়াকলাপ, তার পুষ্যা নক্ষত্র রোববারেও বলে ক্রিয়াকলাপ করা হয়। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য প্রচুর সমস্যার মধ্যে দিয়ে মানুষ দিনপাত করছে। মেয়ের বয়স হয়ে ছেলের বয়স হয়েছে, ভালো পাত্রী পাচ্ছে না। শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে। একটা ছেলে আমার কাছে আসলো রিসেন্ট আর কি, গ্যাসটা হাতে নিয়েছি। ছেলেটার বয়স প্রায় 38 বছর হয়ে গেছে। সেটা ভালো চাকরি করে, দিল্লিতে আছে পোস্টিং, তথাপি সে ভালো পাত্রী পাচ্ছে না। বলছে বহু জায়গায় সম্বন্ধ দেখিয়েছি, বহু জ্যোতিষী দেখিয়েছি, লাস্টে আপনার স্বর্ণপন্ন হলাম। আমার একটা বন্ধুর মাধ্যমে খোঁজ পাইলাম, পেয়ে আপনার স্বর্ণপন্ন হইলাম। একটা বিয়ের একটা ব্যবস্থা করেন, ছেলেটার বয়স হয়ে গেছে তো। কারণ দিল্লিতে বলছে অনেকে যেতে চায় না, বলছে না এত দূরে যাবো না, কাছাকাছি হলে বিয়ে করতাম। এরকম আর কি ভাবনা চিন্তা মানুষের মধ্যে। দিল্লি খারাপ জায়গা না, ভালো, যেহেতু চাকরি করছে সেখানে যেতে অসুবিধা কোথায়। তো আসলে ছেলেটার বিচার করে দেওয়া গেলে ছেলেটার পূর্ণ কালসর্বদোষ। শুধু মাঙ্গলিক দোষ, বীজ যুগ, শনির সাহায্যে থাকলে বিয়ে আটকে যায় না। এই কালসর্বদোষের কারণে বিয়ে না আটকে যায়, বুঝেছেন। কালসর্বদোষ, গুরুচণ্ডাল দোষ, এই দোষগুলো থাকলে পাত্রপক্ষে পছন্দ হয় না। পাত্রের সব কিছুই আছে, বিদ্যা বুদ্ধি, তারপর অর্থ উপার্জন করছে, ভালো চাকরি করছে, তথাপি সে পাত্রী পাচ্ছে না। যদি কালসর্বদোষ কারোর থাকে, যদি কারো শনির দশা থাকে বা শনির অন্তর্দশা বা শনির ধায়া থাকে, যেমন ধনুরাশি, সিংহ রাশি, দুটো রাশির উপরে শনির একটা ধায়া চলছে, তারপরে মকর রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি শনির সাহসিতে চলছে। এই দোষগুলো তারপরে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ খুব ভয়ঙ্কর দোষ। মাঙ্গলিক দোষ তাহলে বিয়ে হয় না, ছেলেদেরও বিয়ে হচ্ছে না, মেয়েদেরও বিয়ে হচ্ছে না, অনেক বয়সে বিয়ে হবেই না, বা একাধিক বিয়ের যুগ হয়। বিয়ে হয় কিছুদিন পরে সংসার করে, তারপরে সে বিয়েটা ভেঙে যায়। এরকম থাকে। দোষগুলোকে খণ্ডন করে বিয়ে দিতে হবে। যাদের মাঙ্গলিক দোষ আছে, যাদের বীজ যুগ আছে, যাদের শনির সাহায্য আছে, যাদের কালসর্বদোষ আছে, সেই দোষগুলো আগে খণ্ডন করতে হবে, কাটাতে হবে। দোষগুলোর জন্য গ্রহ নক্ষত্রের মন্ত্র পূজা পাঠ করতে হবে, যন্ত্র রক্ষা কবচ আমি দিয়ে সেই রক্ষা কবচগুলো ধারণ করতে হবে। তারপরে তুমি অটোমেটিক্যালি সম্ভ্রান্ত পরিবার থেকে আপনার সম্বন্ধ আছে, ভাবতে পারবেন না এত সুন্দর বিয়ে আপনার হলো। একদম, আমরা হ্যাঁ একদমই তাই। বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখিনি কি রয়েছেন সঙ্গে। নমস্কার। আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আগে টিভির সাউন্ডটা বন্ধ করুন। এবার বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? ডেট অফ বার্থ, সময়? জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থানটা বলুন। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ বলুন।
আচ্ছা, মিলিয়ে নেবেন একদম। হ্যাঁ ঠিকই বলেছেন, কন্যা রাশি মেষ লগ্ন, কিন্তু মেষ লগ্নে না মঙ্গল অবস্থান করছে, একটু মাঙ্গলিক হয়েছে বুঝলেন। আপনি বিয়ে করেছেন তো? হ্যাঁ, বিয়ে করেছি। আচ্ছা আচ্ছা, বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই তো? সমস্যা মতো মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। ওগুলো একটু মানিয়ে চলতে হবে, একটু মঙ্গলের প্রতিকার, লগ্নে মঙ্গল মানে আংশিক মাঙ্গলিক হয়েছে আপনার, সেই জন্য ঝগড়াটা ব্যাপারে হচ্ছে না। আর শনি এবং আমার বউ মাঙ্গলিক। তাহলে তো ঠিক আছে, তাহলে বিশে বিচক্ষণ অতি উত্তম যোগ। তবে কথা হচ্ছে কি, শনি এবং চন্দ্র এক ঘরে বসে আছে, তো শনি চন্দ্র এক ঘরে বসে থাকলে না অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা, একটু মানসিক শান্তির বিঘ্ন, অস্থিরতা, সবসময় একটা টেনশন, কর্মস্থলে একটু ডিস্টার্ব ফিল করবেন, আশাহতের যোগ। এখন কি করেন আপনি? আমি ব্যবসা করি মুদিখানা। আচ্ছা, মুদিখানা ব্যবসা করেন, মোটামুটি গতানুগতিক চলছে, খুব একটা সাফল্য দেখতে পাচ্ছি না বুঝেছেন। ব্যবসাটা খুব একটা যে সাফল্য উন্নতি করেছেন, ব্যবসা করে ঘর বাড়ি অনেক কিছু করেছেন, সেটা করতে পারেননি। কেন পারেননি? শনি এবং চন্দ্র, শনি এবং চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে, যার জন্য সমস্যা হচ্ছে। সম্ভব হলে একটু শনির প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। আর শুক্র রবি এক ঘরে একটু দারিদ্র যোগ, এই দোষগুলো একটু কাটাইতে পারলে না খুব ভালো হবে। ব্যবসা করতে গেলে একটু হ্যাঁ একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন বলুন। বলছি, আমি আমার একটা বাড়ি আছে, সে বাড়িটা পুরোনো বাড়ি একটা বিক্রি করতে যাচ্ছিলাম। প্রতিষ্ঠানে বিক্রি করতে গিয়ে বিভিন্ন কেস কামাইতে আটকে গেছিলাম। শেষ পর্যন্ত একজনের সঙ্গে আমি এগ্রিমেন্ট করেছি। এটাকে 2026 কমপ্লিট করতে পারবো? ওর সম্ভাবনা খুব কম। এই যে একটু আগে বললাম শনি চন্দ্র এক করে বসে আছে, মনস্তাপ, মনের মধ্যে এটাকে নিয়ে একটু দুঃখ কষ্ট হতেছে, আমার বাড়িটা কেন বিক্রি হলো, সবকিছু আমার ঠিক আছে, ওরা যা দেবে সে তাতে আমি রাজি আছি, তথাপি কেন হলো না, সেই জন্য মনস্তাপ। শনি চন্দ্র এক করে তো এই দোষগুলো একটু কাটাতে হবে, মানে অর্থ প্রাপ্তিতে আপনার বাধা। তারপরে রয়ে গেছে শুক্র এবং রবি মেষ রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে একটু দারিদ্র যোগ। সেই দোষগুলোকে খণ্ডন করলে অর্থ চলে আসবে হাতে। একটু সরাসরি যোগাযোগ করুন। কোনো অসুবিধা নাই, সকালে আপনি আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলতে পারেন, সকাল 9টা থেকে 11টা প্রোগ্রামের পরও ফোনে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। বিস্তারিত আলোচনা করব, কি দোষগুলো আপনার মধ্যে রয়েছে, কেন আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না, আপনার সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন হচ্ছে না। অনেকে ব্যবসা করে, ব্যবসার সাফল্যের অভাব, অনেকের দারিদ্র যোগ, শুক্র রবি এক করে থাকলে দারিদ্র যোগ, সেক্ষেত্রে সাফল্য একেবারে অভাব। কাস্টমার মতো যাও ছিল সেগুলো চলে গেছে, এবং নতুন করে কোনো কাস্টমারের আগমন হচ্ছে না। বলছে একাধিক দোকানপাট হয়ে গেছে, কি আর কাস্টমার, এরকম ভাবনা চিন্তা অনেকের মধ্যে চলে আসে। এই ভাবনাটা মন থেকে মুছে 10টা দোকান হোক, আমার দোকান যাতে ভালোভাবে চলে আমি সেই চেষ্টা করব। কেন চলছে না, কি কারণে চলছে না, কোথায় আমার দোষগুলো আছে, সেগুলো আমি খণ্ডন করার চেষ্টা করব। একদমই তাই। একটু সরাসরি যে কথা বলে নেবেন 9831482676 এই নাম্বারে সকাল 9টা থেকে 11টা এবং রাত 9টা থেকেও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। এবং আপনি যে সমস্যাটা নিয়ে কথা বললেন যে বাড়ি বিক্রি করতে চাইছেন কিন্তু তার জন্য কেসে জড়িয়ে পড়ছেন, তো এটা একটা জটিল সমস্যা, তার জন্য একটু সময় আপনাকে দিতে হবে। আর যদি মনে হয় যে হ্যাঁ চেম্বারে এসে যোগাযোগ করব, সেটা তো রয়েছেই। আর যদি মনে হয় বাড়িতে বসেই কথা বলবো, তারও সুযোগ রয়েছে। কারণ প্রচুর মানুষ যারা এই অনুষ্ঠানটি ফলো করেন, অনেকে মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর এরকম অনেক জায়গা থেকে রয়েছেন, যারা আসতে পারেন না, তারা কিন্তু বাড়িতে বসেই রীতিমতো জন্মছক বিচার করাচ্ছেন এবং রেমেডি নিচ্ছেন, এবং তার রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো। কারণ এই অনুষ্ঠানে বসেই আমরা ফিডব্যাক পাই যে শাস্ত্রীজি আপনার কাছে গিয়েছিলাম, দেখিয়েছি এবং রেমেডি নিয়ে আমরা কিন্তু এখন ভালো আছি। এবং সবচেয়ে বড় কথা, সেই রেমেডি নিতে গিয়ে কিন্তু প্রচুর টাকার খরচা করার ব্যাপারই নেই। আমরা এরকম অভিযোগ প্রচুর পাই যে লাখ লাখ টাকা খরচা হচ্ছে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না, তাই না? এরকম আপনি তো চেম্বারে আরো বেশি জানতে পারেন। একাধিক ক্লায়েন্ট এসে বলে আমি এর কাছে গেছিলাম, ওর কাছে গেছিলাম, শাস্ত্রীজি সেই হিসেবে কোনো ফল পাইনি। যদিও আমারই ভুল হয়েছে, আমি ভুল করে চলে গেছি, কিন্তু আমি গিয়ে ওখানে একটু ঠকে গেছি। এরকম ভাবনা চিন্তা অনেকের মধ্যে প্রকাশ করে, কার কি ঘটনা ঘটেছে। কেউ হয়তো মেয়ের বিয়ের জন্য গেছে, প্রজাপতি কবচ দিয়েছে, তথাপি বিয়ে হয়নি, কিন্তু যে সমস্ত দোষগুলো আছে সেগুলো খণ্ডন করেনি। কেউ হয়তো বাড়িঘর নিয়ে কেস কামারি ঝুট জামালায় বসে আছে, কারো হয়তো কালসর্প দোষ হয়েছে, অকারণে ঝগড়াঝাটি অশান্তি বিবাদ লেগে আছে, শত্রু দ্বারা আক্রান্ত, ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত, সেই দোষগুলোকে কাটাতে হবে সবার আগে। আমি শিকড় থেকে বিচার করি, শিকড় থেকে মানে গোড়ার থেকে বিচার করতে হবে, আঘাত থেকে করলে কোনো কাজ হবে না। কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আমি এই লাইনে আছি প্রায় 32 বছর। 32 বছর আমার সাধনালব্ধ ফল, যাকে যা হাত ধরে দেবো ফল হতে বাধ্য। আমি চ্যালেঞ্জের মাধ্যমে বলছি ফল হতে বাধ্য, আমি গ্যারান্টি সহকারে কাজ করি। 1 থেকে 1.5 মাসের মধ্যে ফল হবে। বিয়ে হোক, চাকরি হোক, যে কোনো সমস্যায় যে কাজগুলো আমি পারি সেগুলো আমি হাতে নিই, যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলো আমি তৎক্ষণাৎ না করে দিই। একদম। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কন্টাক্ট থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন?
আমার নিজের ব্যাপারে কি জানো? আপনার নাম? সোমপ্রকাশ দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? 10-3-1996। সময়? রাত্রি 9:16 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কোয়ান্টাইতে। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি বৃশ্চিক রাশি। ঠিক আছে, লগ্নটা জেনে নেবেন। ও কখন জন্ম হয়েছে বললে? 10-3-96, রাত 9:16। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? অনুষ্ঠান মাঝে মাঝে দেখি, আজকে একটু দেখতে একটু সময় হয়ে গেল। ঠিক। কল। হ্যাঁ ঠিকই বলেছো, রাশিগত দিক দিয়ে একটু সমস্যা চলছে তোমার, বুঝেছো? রাশিটা একটু দুর্বল রাশি, তো সেই জন্য একটু সমস্যা চলছে। আর শনির প্রতিকার করিয়েছিলে? একটু শনির প্রতিকার করিয়েছিলে? শনিটা তো খুব দুর্বল তোমার, শনি রাহু একটু দৃষ্টিপাত করছে। স্যার বলছি, ভালো সময় জবটা কখন জব কি হবে? না, জব তো অবশ্যই হবে। তোমার গ্রহ নক্ষত্র পরিবেশ তো ভীষণ দুর্বল। তোমার এদিকে শনি রাহু কেতু, শনি রাহু কেতু খুব দুর্বল। তারপরে রয়ে গেছে এখানে রবি বুধ মঙ্গল। রবি বুধ মঙ্গল একটু দুর্বল অবস্থায় আছে, পীড়িত অবস্থায় আছে। ভালোর মধ্যে কে আছে? বৃহস্পতিটা ভালো না, অষ্টমে বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতি হলে অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা, মানে কাজকর্ম টুকিটাকি করছো একাধিক দেয়, তাই তো? মানে পার্মানেন্ট কোনো ব্যবস্থা হয়নি। না, কাজ সেরকম টুকটাক করছি, দোকান যাই, কিন্তু চাকরির চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, চাকরির চেষ্টা করো, কিন্তু গ্রহগুলো তো অনেক দুর্বল, যার জন্য তোমাকে পিছনে ফেলে দিয়েছে, তুমি আগাতে পারছো না। ওই শনি রাহু মঙ্গলে একটু প্রতিকার করো, সকালে পারলে একটু ফোন করো, অল্প টাকার মধ্যে একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো। আর সত্যি বয়সটা একটু হয়েছে তো, একটু ভালো কাজকর্ম ভীষণ দরকার। তারপর বিয়ে শাদিও করতে হবে, বুঝছো? উপার্জন না করতে পারলে বিয়ে শাদিটা তো হবে না। তো সেই ক্ষেত্রে বলছি এগুলো একটু প্রতিকারের ভীষণ দরকার। সকালের দিকে একটু কথা বলো আমার সঙ্গে। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ সমস্যা যখন জটিল হয়ে যায়, এত সহজে ফোনে জাস্ট কথা বলে নেব তাহলে তো সম্ভব হয় না, আরো বিস্তারিত আলোচনার দরকার থাকে। তাই বলবো 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে, রাত 9টা থেকেও করতে পারেন ফোন। একটু সরাসরি কথা বলুন, এবং জন্মছকটাকে কিভাবে সংশোধন করলে ঠিক থাকবে এবং কি কি গ্রহের প্রতিকার করতে হবে সবটাই ডিটেলসে কিন্তু আপনি জানতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন, আবার বাড়ি থেকেও কিন্তু একদম অনলাইন পরিষেবা নিতেই পারেন। তার জন্য একটু সিস্টেমটা আপনাকে জেনে নিতে হবে। প্রত্যেকটি সময় সমস্যা এরকমই কঠিন হয়ে যায়, তো সেই কঠিন সমস্যা থেকে বেরোনোর জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার। আর যারা এসেছেন ইতিমধ্যে জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়ের কাছে, তারা কিন্তু জানেন যে রেমেডি কথা বলে, এবং সেই রেমেডি যে সবসময় স্টোন হবে তা নয়, সবসময় যে তন্ত্রের মাধ্যমেই হবে তা নয়, মন্ত্রশক্তি বড় রকমের রেমেডি দিয়ে দেয়। কেউ তো টাকা পয়সা একেবারে নেই, বলছে শাস্ত্রী যে আমার কাছে অর্থ একেবারেই নেই, আমি কি করবো? তাকে মেটাল থেরাপি দেয়। কারো তো শনি খারাপ থাকে সীসা পড়তে হয়, রাহু খারাপ থাকে লোহার আংটি পড়তে বলা হয়, কারোর রবি গ্রহটা খুব দুর্বল, সেক্ষেত্রে বলে তুমি একটা তামার আংটি পড়ো। আর যাদের 9টা গ্রহই প্রায় অনেকটাই খারাপ, তাদেরকে বলা হয় মন্ত্রগুলো পড়ো। যেমন 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তাদের আরাধ্য দেবদেবী আছে, মন্ত্রগুলো নিঃশ্বাস হয়ে জপ তপ করলে না দেখো অনেক ফল পাবে। এখানে শনির মন্ত্র আছে, রাহুর মন্ত্র আছে, রবির মন্ত্র আছে, চন্দ্রের মন্ত্র আছে। যারা পড়াশোনা একেবারে মন নেই, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি একেবারে মন নেই, মোবাইল নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করে রাতের বেলা 9টা 10টা 11টা 12টা প্রায় 1টা 1:30টা অবধি মোবাইল নিয়ে বসে থাকে, পড়ার কথা বলে প্রচণ্ড রেগে যায়, পারলে মোবাইলে মনে হয় ছুঁড়ে মেরে দেয়। এরকম ভাবধারা যাদের মধ্যে চলে তাদেরকে উদ্দেশ্য সরস্বতীর মন্ত্র জপ করে। বাগদেবী সরস্বতী আমাদের বিদ্যা এবং বুদ্ধির দেবী, যেমন ওং নীল সরস্বতী বিদ্মহিষী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটা পাঠ করতে পারলে দেখো পড়াশোনায় মনোসংযোগ করবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়তে ইচ্ছা করবে, এবং তার সঙ্গে সহনশীলতা বাড়বে, পিতামাতার কথা শুনবে, মাস্টারের কথা শুনবে, টিউশনিতে যেতে ইচ্ছা প্রকাশ করবে। এবং যে সমস্ত ছেলেগুলো না একেবারে পড়বেই না, উচ্ছন্নে গেছে। গতকাল এক ভদ্র বলেছে আমার ছেলে না গাঁজা খাওয়া, আমি বললাম যে আপনার ছেলে গাঁজা খাওয়ার আরম্ভ করেছে? বলছে হ্যাঁ গাঁজা খাওয়া আরম্ভ করেছে। ছেলেটা এত ভালো ছিল, মাধ্যমিকে 4-5টা লেটার নিয়ে পাশ করেছে, ভালো লাইন পেয়েছিল, সরকারি কলেজে একটা চান্স পেয়েছিল। সেই ক্ষেত্রে ওটা এমন একটা বন্ধুর পাল্লায় পড়লো, পড়ে ছেলেটা একটু গাঁজাতে আসক্ত হয়ে পড়লো, যার জন্য পড়াটা সব চলে গেল। মানে গাঁজা খেতে খেতে এখনো পুরোপুরি নেশাটা, এখন বলছে একটা হোমিওপ্যাথির দোকানে একটা কাজ করছে, আপাতত কাজ করছে। আমি এখানে কাজে লাগিয়ে দাও, আর বন্ধুর সঙ্গ থেকে একটু ডিসকানেক্ট করতে হবে, যাতে ওই সঙ্গটা সে না পায়, সময়টা যাতে না পায় খাওয়ার, তারপর আস্তে 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 ব্রেনটা সে নর্মাল হবে। কারণ গাঁজা নেশা একবারে ধরে বলে না, সেটা ছাড়া যায় না। মদটা ছাড়া যায়, গাঁজাটা ছাড়াই যায় না।
এরকম অসৎসঙ্গ, যেটা অসৎসঙ্গ কোথা থেকে হচ্ছে অসৎসঙ্গ? রাহু যাদের খারাপ চলছে, কারো হয়তো অষ্টমে রাহু, কারো হয়তো সপ্তমে রাহু, কারো তো লগ্নে রাহু, কারো তো রাহুর দশা বা রাহুর অন্তর্দশা। শৈশবে ছোটোবেলায় রাহুর দশা অন্তর্দশা অনেকেরই চলে আসে, সেই রাহুর অন্তর চলাকালীন একটা অসৎসঙ্গ অবলম্বন করে। পিতামাতারও খেয়াল করতে হবে, তারপরে একটা জ্যোতিষীদের স্মরণাপন্ন হতে হবে। আমার ছেলে এখন মনঃসংযোগের অভাব কেন, আগে এত সুন্দর পড়াশোনা করতে এখন কেন করছেন, হঠাৎ করে তার কী হলো? সেই জন্য ওটা জ্যোতিষী ভালো দেখাতে, জ্যোতিষী দেখালে তৎক্ষণাৎ জ্যোতিষীরা বিভিন্ন রকমের সুপরামর্শ দিয়ে থাকে যে কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, এই গ্রহকে সেই গ্রহগুলির প্রতিকারের প্রতিবিধান আছে। তারপরে যারা একেবারে বাচ্চারা উচ্চ নিয়ে গেছে, পড়াশোনা করবেই না মানে ধরেই নিয়েছে, তাদেরকে কিন্তু আমি কাউন্সিলিং করাই, পাশাপাশি বসে আধা ঘন্টা কাউন্সিলিং করাই, 3 দিন আমার কাছে নিয়ে আসবে। তারপরে সে বাচ্চা পড়তে ইচ্ছা করবে যে আমাকে পড়তে হবে, না পড়লে আমার জীবনের সাফল্য আসবে না। এই জিনিসটা আমি মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে দেয়। পড়লে তোমার গাড়ি হবে, পড়লে তোমার বাড়ি হবে, পড়লে তুমি ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, বুঝেছো, পড়লে ভালো ভালো লোকের সঙ্গে মেলামেশা করতে পারবে, অর্থাৎ ভালো চাকরি হবে। বিদ্যাকে অবলম্বন করে তো সব কিছু হয়, কারণ চুরি ডাকাতি করে তো আর বড় হওয়া যাবে না। বিদ্যাকে অবলম্বন করে ভালো ব্যবসা হবে, ভালো চাকরি হবে, সব কিছু হবে। সেই জিনিসটা ওদের মাথার মধ্যে আমি ঢুকিয়ে দিই। তারপর আস্তে আস্তে ধীরে করে ওরা নিজেদের সাফল্য নিজেরাই বুঝতে শেখে যে ঠিকই বলেছে, আমাদের পড়তে হবে, পড়াশোনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এবং বিদ্যাকে অবলম্বন করে দেশ বিদেশও চলে যাচ্ছে, বলে না বিদ্যার লোক সর্বত্র পূজিত হয়, তো সেরকম আর কি। সেই জিনিসটা আমরা মাথায় ঢুকিয়ে দিই। যাদের আবার দাম্পত্য হলো তাদেরকে আবার ব্রেনের মধ্যে ঢুকায়। বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একবারই বারে বারে শুভনীয় নয়। সমাজ খারাপ বলে, তোমার বাবা মা খারাপ বলে, আত্মীয় স্বজন খারাপ বলবে, তুমি যে বর পেয়েছো ভালোই পেয়েছো, হয়তো তোমার মনের মতন হয়নি, কথাটা এরকম, হয়তো ভালো চাকরি করছে না, টুকিটাকি এই ছেলেটা ভবিষ্যতে ভালো অর্থ উপার্জন করতেও পারে, এত ছেড়ে দেবে কেন? তাকে ঘষে মেজে আবার পুনরায় ঠিকঠাক করে দেয়। কারো তো মাঙ্গলিক দোষ আছে, কারো তো বীর্যুক আছে, কারো তো শনির সাহায্য আছে। এই কারণে এদের মধ্যে একটা বিচ্ছেদ ভাবাপন্ন হয়ে তৈরি হয়। সেই জিনিসটাকে আমি খণ্ডন করে দিই, তন্ত্রের মধ্যে প্রতিকার করি, প্রতিকার করে আর দুজনকে পাশাপাশি বসে কাউন্সিলিং করানোর পরে সংসারটা দিয়ে আগের মধ্যে সুন্দর আছে। কারণ ছাড়া চাইটা ভালো জিনিস নয়, যেখানে ছাড়বে ছেড়ে আবার অন্যত্র যাবে, তাও সে বলে তোমাকে কেন ছেড়ে, নিশ্চয়ই তোমার কোনো দোষ আছে, প্রসঙ্গগুলো কিন্তু চলে আসবে। এত যেখানে বিয়ে হচ্ছে, তোমার ভাগ্যে আছে এখানে বিয়ে হচ্ছে, তুমি এটাকে নিয়ে ঘষে বেজে ঠিকঠাকভাবে থাকো, সেগুলো বলে দিই। একদমই তাই। এই গাইডলাইনটুকু কিন্তু ভীষণ দরকার, এবং তার সাথে এই প্রপার কাউন্সেলিং এটা একদম দরকার। এবং যারা নিয়েছেন তারা কিন্তু জানেন যে হ্যাঁ কতটা উপকার। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমার আপনার পক্ষে তো জানা সম্ভব নয় আমাদের জন্মছকে কি হয়ে রয়েছে বা কোথায় কি রয়েছে পজিশন, সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। তাই বলবো যে যেভাবে আমরা ডাক্তারের চেক আপ করাই, বছরে একবার হলেও তো চেক আপ করাই, শারীরিকভাবে আমরা সুস্থ আছি কিনা দেখার জন্য প্রচুর টাকা টেস্ট করে, ঠিক সেইভাবেই জ্যোতিষ শাস্ত্রটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। কারণ প্রত্যেকটা মুহূর্তে গ্রহ নক্ষত্ররা তাদের ট্রানজিট চেঞ্জ করে, তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু সমস্যাগুলো আসা যাওয়া বাড়ে বা কমে। কারণ যারা শনি সাড়ে সাতির মধ্যে রয়েছেন তাদের একটা বিশাল প্রবলেম থাকে, এবং গতদিনের অনুষ্ঠানেই আমরা দেখেছিলাম বেশ কিছু মানুষ প্রচুর ফোন আছে যাদের শনির সাথে আগরতলা থেকে পরপর 2-3টা ফোন আসছে শনির সাথে, কারো তো মীন রাশি, কারো তো মেষ রাশি, এরকম শনির সাথে যাদের চলছে, বা শনির ধায়া, যেমন ধনুরাশি, সিংহ রাশি, তাদের শনির ধায়া চলছে, বা কারো হয়তো কাল সর্বদোষ চলছে, তারাও খুব কষ্টের মধ্যে দিয়ে দিনপাত করছে, কর্মস্থলে এরা ডিস্টার্ব করছে, চাকরি ছেড়ে দিতে ইচ্ছা প্রকাশ করছে, এরকম এত চাপ কর্মস্থলে তৈরি হচ্ছে, চাকরিটা ছেড়ে দিতে ইচ্ছা প্রকাশ করছে। এরকম সমস্যা যাদের হচ্ছে না, জ্যোতিষী দেখে নেবে। জ্যোতিষীদের লাখ লাখ টাকা খরচ করতে না, জ্যোতিষীর পরামর্শ না ভীষণ দরকার। জ্যোতিষীরা আপনি বলে দেবে এটা করো, এটা করো, এই করো না এই করো, এভাবে তাদের সঙ্গে মেলামেশা করো, এভাবে তাদের সঙ্গে চলাফেরা করো, বা সহনশীলতা বাড়িয়ে দাও। এখন তোমার সময় খারাপ, তুমি সহনশীলতা বাড়িয়ে দাও, তাদের সঙ্গে কথাবার্তা মানিয়ে চলার চেষ্টা করো, সেগুলো জ্যোতিষীরা একমাত্র বলে দেয়। তাই এত মোটামুটি জ্যোতিষী অবশ্যই দেখাইতে হবে। তোমার মেয়ের বিয়ে হচ্ছে, তুমি ঘরে বসে থাকবে, মেয়ের 40 বছর আগে, তুমি আজ আছো কালকে মরে যাবে, তা সে মেয়েরা কোথায় রেখে দিয়ে যাবে? সেই জন্য কেন বিয়ে হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কোথায় দোষগুলো আছে, কোথায় শনির দশা চলছে, কোথায় রাহুর দশা চলছে, কোথায় মঙ্গলের দশা চলছে, সেই দোষগুলো কে খণ্ডন করবে? জ্যোতিষীরাই খণ্ডন করবে। জ্যোতিষীরা খণ্ডন করে একটা ভালো পাত্রে পাত্রস্থ করে দেবে, তাহলে তোমার মুখে হাসি উঠবে, সমাজের মুখে আসবে না এবারই মেয়েটার বিয়ে হলো, এতদিন ধরে হচ্ছিল না, এবার বিয়ে হয়েছে, খুব ভালো করে বিয়ে হয়েছে, পরিবারটা ভালো পেয়েছে, এরকম ভাবনা চিন্তা মানুষের মনের মধ্যে সবাই একে আছে। আর বিয়ে না হলে সমস্যা চলে আসবে, তো বলে এবারে মেয়েটাকে বিয়ে দিচ্ছে না, ছেলেটাকে বিয়ে, সেটা ভালো চাকরি করো, পয়সা বসে বসে বাবা মা খাচ্ছে, এরকম কথাবার্তাগুলো তুলে তোলে সমাজ। তো সেই জন্য সব দিক দিয়ে পূর্ণ দৃষ্টি দিতে হবে। ছেলে বড় হলে তাকে বিয়ে দিতে হবে, মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে হবে। ছেলে পেলে পড়াশোনা লাগবে, তার জন্য মাস্টার রাখতে হবে, তার সঙ্গে জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, কেন পড়ছে না কি, কারণ বিদ্যাকে নিয়ে সব কিছু করতে হবে। সুন্দর করে মনের ভাব পরিবেশন করতে গেলে বিদ্যা চাই, লেখাপড়ার জানা চাই। এত বিদ্যা না থাকলে কিছুই হবে না।
তো সেই জন্য কেন হচ্ছে না, কী কারণের জন্য? তোমার চাকরি করলে ভালো হবে না, ব্যবসা করলে ভালো হবে? চাকরি করলে কি সরকারি চাকরি তুমি আদৌ পাবে? সরকারি চাকরির জন্য ওয়েট করছো, আদৌ কি পাবে? নাকি প্রাইভেট সংস্থায় তুমি সারা জীবন কাজ করতে হবে? সেগুলো জ্যোতিষীরা একমাত্র বলে দিতে পারে। আর যেমন আমরা সবাইকে বলি মঙ্গল তোমার তুঙ্গস্থ আছে, তুমি জায়গা জমির ব্যবসা করো, তাহলে তোমার জীবনের সাফল্য আসবে। মঙ্গল যাদের খুব স্ট্রং থাকে, যেমন তুঙ্গস্থ মঙ্গল কোথায় থাকে? কারো হয়তো মকর রাশিতে মঙ্গল থাকলো, বা মেষ রাশিতে মঙ্গল অবস্থান করলো, বা বৃশ্চিক রাশিতে মঙ্গল অবস্থান করলো, সেই ক্ষেত্রে বলছে মঙ্গল খুব ভালো। মঙ্গল যখনই ভালো থাকবে তাই জায়গা জমি ব্যবসা খুব ভালো হবে। বা ব্যবসা নাইগুলো তাদের একাধিক বাড়ি হয়। আমার চোখের সামনে দেখে এক ভদ্রলোকের তিনটা বাড়ি, তার মঙ্গলটা স্ট্রং। আমি দেখলাম বাস্তব প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখলাম, ওর চোখ বুঝে মঙ্গলটা খুব স্ট্রং, যার জন্য ভদ্রলোকের তিনটা বাড়ি সে করতে পেরেছে। কারো তো মঙ্গল একেবারে ড্যামেজ, নিচস্থ, যেমন কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করলে একেবারে ড্যামেজ থাকে, তার একটা বাড়ি হয় না, অথচ চাকরি করে সরকারি, কিন্তু সে বাড়ি করতে পারছে না, টাকা পয়সা কোনো পারপাসে না, টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ঘর বাড়ি সে কিছুই করতে হয়, দীর্ঘদিন সে ভাড়া বাড়িতে তাকে থাকতে হচ্ছে। সেই মঙ্গলের আমরা প্রতিবিধান করে দিই যাতে ঘর বাড়িগুলো হয়। এরকম আর কি, শত্রু দ্বারা আক্রান্ত, কাল সর্বদোষ, পূর্ণ কাল সর্বদোষ, শত্রু তোমার পিছু ছাড়বে না, ঘরে বাইরে শত্রু, কর্মস্থলে শত্রু, ব্যবসা করছো সেখানে তোমার শত্রু তোমাকে পিছনে টেনে ধরছে, উপরে উঠতেই দিচ্ছে না। সেই কাল সর্বদোষটা আমরা খণ্ডন করে দিই। কারো বলছে পাশের বাড়িতে আমার শত্রুতা করছে, নতুন বাড়ি করেছি, তার পাশের বাড়িতে এত শত্রুতা করছে, সেই বাড়ি আমি প্ল্যান করেছি বিক্রি করে দেবো। কেন বিক্রি করবেন? সেই বাড়িতে আপনি কষ্ট করে করেছেন, অনেক টাকা পয়সা ইনভেস্ট করেছেন, আশা নিয়ে করেছেন, সেই বাড়িতে আপনি সুন্দর করে বসবাস করতে পারেন। হয়তো অনেক সময় বাস্তু দোষ চলে আসে, সেগুলো আমরা দূরীকরণ করে দিই। তারপর আশেপাশের লোক যখন সবার সঙ্গে আপনার আন্তরিকতা বেড়ে যাবে, বাস্তু দোষটা খণ্ডন করলেই এগুলো সম্ভব হবে। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন আপনারা আগামীকাল বুধবার বেহালাতে সানরাইজ জেমস লং সরণি, এখানে পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শুক্রবার দিন পাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, এখানেও পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শিয়ালদা চেম্বারে পাচ্ছেন রবিবার পাচ্ছেন আপনারা শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার এবং সোদপুর রয়েছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। আর হাওড়া চেম্বার পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক মঙ্গলবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর আপনারা যথারীতি বর্ধমানেও পাচ্ছেন চেম্বার। বর্ধমানের ডেটটা একটু ফোনে জেনে নেওয়া যে কবে কখন পেয়ে যাওয়া। আর শ্যামনগরে যারা পৌঁছেছেন ইতিমধ্যে তারা জানেন যে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি অমাবস্যা পূর্ণিমা তিথি এবং যে ভালো ভালো যোগগুলো আমরা পাই সেগুলোও কিন্তু কাজে লাগানো হয়। আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি ত্রিবেণী থেকে বলছি। কোথা থেকে? ত্রিবেণী। ত্রিবেণী, আচ্ছা বলুন কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ত্রিবেণী থেকে। ত্রিবেণী। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আচ্ছা। হ্যাঁ, ছেলের নাম? হ্যাঁ, ছেলের নাম পাপাই মালিক। হ্যাঁ, ডেট অফ বার্থ? 26/5/2002। সময়? সময় দুপুর 2:35। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান মগরা। রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকবেন, রাশি লগ্নটা লিখে নেবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, দেখি তো। ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ, তোমার ছেলে রয়েছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন। বৃশ্চিক রাশি হওয়ার কারণে না একটু কর্ম ব্যাঘাত, মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলে, বুঝেছো? ওই চন্দ্রটা দুর্বল, তো চন্দ্র দুর্বল তার একটু অস্থিরতা হওয়া না, কখনো বলছি এটা করবো, কখনো বলছি এটা আমি করবোই না, এরকম ভাব। তোর শরীরটা খুব একটা ভালো যাবে না, সাইকেল টাইকেল গাড়ি টাড়ি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ওর একটু হাতের কাজে জীবনে উন্নতি ছিল। কি করে ছেলে এখন? ছেলে ওই প্যান্ডেলের কাজ করে। ও হাতের কাজই করে, ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ, ওগুলো করুক, কাজটা আস্তে আস্তে শিখুক, ভালো করে শিখুক। বিয়ের এখন কোনো যোগ আছে? হ্যাঁ, বিয়ের এখন যুগ নেই, তবে কত হলো বিয়ের যুগ করতে গেলে না শনিচন্দ্রের একটু প্রতিকার করতে হয়। শনিচন্দ্রের প্রতিকার করলেই না বিয়ে হয়ে যাও, বুঝেছো? শনিচন্দ্রের প্রতিকার করবে, বিয়েটা হয়ে যাও। তো আরেকটু পরে বিয়েটা দাও, বুঝেছো? আরেকটু টাকা পয়সা উপার্জন করুক, হাতের কাজটা ভালো করে শিখুক, হাতের কাজটা ভালো করে শিখুক, প্যান্ডেল ফ্যান্ডেলগুলো তৈরি করুক, তারপরে তুমি বিয়েটা দিও। বিয়েটা 2027 সালে দেবে, তাহলে খুব ভালো হবে। তার আগে শনিচন্দ্রের একটু প্রতিকার করে দিও। শনিচন্দ্রের প্রতিকার করলে অর্থ উপার্জনটা ভালো করতে পারবে। আচ্ছা।
দরকার মতো একটু সরাসরি যোগাযোগ করে নেবেন 9831482676 এই নাম্বারে। প্রত্যেকটা সময় আমরা বাবা মারা যারা থাকেন তারা কি করেন, একটু টেনশনে পড়ে যান যে সন্তানের বিয়ে দিতে হবে, কিন্তু কোন সময়টা বিয়ে দিলে আপনার সন্তানের বিয়েটা জন্য ভালো দিতে হবে? পারে, ছেলেটার বয়স বেশি হলে একেবারে ছোট আছে, এখন আরেকটু তৈরি হোক নিজের এক এক চেষ্টায় প্যান্ডেল করুক, বিয়ে বাড়ি বাইনা ধরুক, ঠিক আছে, নিজের চেষ্টায় এগুলো করুক, অর্থ উপার্জনের রাস্তাটা আরেকটু বেড়ে যাক, তারপরে বিয়ে দেবে। বিয়ে দিলে ভালোই, অসুবিধা নেই। তবে ছেলেদের মোটামুটি 28 থেকে 30 বছর বয়সে বিয়ে দেবে, তার আগে না। 28 থেকে 30 বছর বয়সে ছেলেদের বিয়ে দেন, মেয়েদের বয়স 25 থেকে 28-এর মধ্যে, তাহলে খুব সঠিক সময়। এই সময় বিয়ে দিলে সবকিছু ঠিকঠাক হয়, অসুবিধা হয় না। তবে অনেকে বিয়ে তো দিতে পারছে না, অনেক সময় দেখে চাকরি বাকরির কারণে দিতে পারছে না, অনেকে চাকরি হচ্ছে না, ব্যবসা যাও করতো, বাবার ব্যবসা সেগুলো ছেলে করছে, সেই ব্যবসাতে একেবারে সাফল্য নেই, যার জন্য বিয়ে শাদীও করতে পারছে না। বিয়ে দিতে একটা মেয়েকে যে বিয়ে দেবে, ছেলে কি করছে সেগুলো আগে দেখবে, ছেলে কত টাকা আয় করছে, তার উপরে তো বিয়েটা দেবে। একদম। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বনগা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার নাম? সুমন ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25/4/2000। সময়? দুপুর 3:05। জন্মস্থান? বনগা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, জানা নেই। আচ্ছা, লিখে নেবেন তাহলে। হ্যাঁ, তোমার ধনুরাশি হয়েছে, ধনুরাশি মীন লগ্ন, লগ্নের একটা সাথে চলছে আর কি, শরীরের প্রতি একটু নজর দিতে হবে। আর শনি গ্রহটা একটু দুর্বল, মেষ রাশিতে শনি অবস্থান করছে, বুঝেছো? এখন কি কাজ করো বর্তমানে? আপাতত কাজ করছে না, কাজ একটা খুঁজছি। হ্যাঁ, কাজ খোঁজো, হয়ে যাবে, একটু বুদ্ধি খাটিয়ে চলো। তোমার বুধ গ্রহটা একটু নিচস্থ, মীন রাশিতে বুধ অবস্থান করছে, তো সেক্ষেত্রে লগ্নের সাথে চলছে, তারপর সেখানে বুধের অবস্থান করছে। মীন রাশিতে যখনই বুধ থাকবে না, বুধটা একটু দুর্বল, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে, তারপরে যে গ্রহগুলো দুর্বল আছে, অনেক সময় গ্রহের ঘরে তো মানুষ ঘরে, তুমি বুদ্ধি খাটাইলে কাজ হচ্ছে না, গ্রহগুলো তো দুর্বল। সেই জন্য শনি বুধের একটু পারলে প্রতিকার করো, বুঝেছো? শনি বুধের প্রতিকার করলে ভালো হবে। আর তোমার রাশিটা যেটা হয়েছে না, ধনু রাশি আর সিংহ রাশি, যেটা একটু আগে বলছিলাম, ধনু এবং সিংহ রাশিতে না শনির একটা ধায়া চলছে, তার জন্য শনিরও পারলে একটু প্রতিকার করো। আর 2026 সালটা তোমার অনেকটাই ভালো আসবে, 2026টা। আচ্ছা, তো সেক্ষেত্রে বলবো যে 2026 আসার আগে যদি একটু সম্ভব হয় সরাসরি যোগাযোগ করুন, যে 2026কে কিভাবে আপনি কাজে লাগাবেন। কারণ অনেক সময় দেখি আমরা যে সময় আসে যায়, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না, খারাপ সময়টা মালুম দিয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। 9831482676। হ্যাঁ, ছেলেটার বয়স হয়েছে 2000 সালের জন্য প্রায় অনেক 25 বছর হতে চললো, সেই হিসেবে ভালো কাজকর্ম এখনো পাইনি, দুঃখজনক ব্যাপার। কারণ এটাও গ্রহের ফের, এই যে লগ্নের সাথে রাশির ধায়া চলছে, যার জন্য সমস্যাগুলো, যে অর্থপ্রাপ্তিতে বাধা, কাজের কি চেষ্টা করছে না, চেষ্টা করছে, ছেলেরা মোটামুটি ভালো ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, পড়াশোনা জানে, কিন্তু সে হিসেবে বিদ্যাটাকে সে কাজে লাগাইতে পারছে না, সব গ্রহের কারণে হচ্ছে। এটা জানতে হবে যে কোন গ্রহের জন্য আমার এই সমস্যাটা হ্যাঁ, এগুলো হচ্ছে। জ্যোতিষে যা জানলো, কোনো টাকা লাগলো? সেই জন্য সবাই ফোন করবে, কোনো সমস্যা নেই, কথা বলতে তো টাকা নিই না কারো কাছ থেকে। সকালে আমার সঙ্গে সবাই আন্তরিকতাভাবে কথা, অনেকক্ষণ কথা বলি, তোমার দশা কি, বর্তমান কি পরিস্থিতি, তোমার সরকারি চাকরির চেষ্টা করবে কি করবে না, নাকি প্রাইভেট সংস্থায় চাকরি করলে তোমার জীবনে সাফল্য আসবে, নাকি ব্যবসা করলে তোমার জীবনে উন্নতি হবে, এরকম জিনিসগুলো না আমার সবাই বলেছে। সব ছক বিচার করে, সব দ্বাদশ ভাব বিচার করলে সব পাওয়া যায়। যেমন হাত দেখেও সব কিছু, অনেকের জন্ম তারিখ থাকে না, এই হাতও মনের কথা বলে, কারণ বৃহস্পতি গ্রহটা খুব বলবান, তাকে বলছি তুমি যে কোনো ব্যবসা করো, তাতে তোমার জীবনের সাফল্য আসবে। আর যদি খাবারের সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা করতে পারো না, তাহলে তোমার উন্নতি একেবারে অবধারিত হবেই, তোমার উন্নতি। কারণ শুক্র হাতের মধ্যে দেখলাম একদম তুঙ্গস্থ শুক্র, হাতের মধ্যে শুক্রের মাউন্টটা খুব ভালো, ওইখানে কোনো নেট নেই, জাল চিহ্ন নেই, বা কোনো ব্ল্যাক সাইন নেই, কোনো কালো চিহ্ন নেই। তাহলে যদি সে কোনো ভালো ব্যবসা করে, যেমন পারফিউমের ব্যবসা করতে পারে, কসমেটিক্স ব্যবসা করতে পারে, স্বর্ণ ব্যবসা করতে পারে, বা বস্ত্র ব্যবসা করতে পারে, তাহলে জীবনে তার সাফল্য অবধারিত হবে। এই সাফল্য এরকম ব্যবসাগুলো চুজ করার আগে তো জ্যোতিষী স্বর্ণ বলে, জ্যোতিষীরা তো বলে দেবে, কারণ ওদের চন্দ্র বলবান, চন্দ্র কোথায় বসে আছে, চন্দ্র কারোর বিশ্ব রাশিতে অবস্থান করছে, সেই চন্দ্র একেবারে বলবান। তাকে বলা হচ্ছে তুমি লিকুইডের ব্যবসা করো, জলের ব্যবসা করো, তেলের ব্যবসা করো, পেট্রোলের ব্যবসা করো, ডিজেলের ব্যবসা করো,
মানে জল জাতীয় তরল জাতীয় কোনো ব্যবসা করো, তাহলে তোমার জীবনের সাফল্য একবার অবধারিত। একদম এই বিষয়টা কিন্তু বলতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। আপনি ভাবলেন আপনার বন্ধু একটা খাবারের দোকান দিয়েছে তো আমিও একটা খাবারের দোকান দিই, আমারও ভালো হবে, তা কিন্তু নয়। আপনার জন্মছক কি বলছে সেটা কিন্তু আগে জেনে নিতে হবে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার নাম, রানাবাড়ি, ডেট অফ বার্থ? 28/6/2026। 26 2006, তাই বলুন। সময়? রাত্রি 11:30। ঠিক করে বলুন, সকাল 11:30 না রাত সকাল 11:30। হ্যাঁ 11:30 না 12? 11:30। 11:30। জন্মস্থান? জন্মস্থান মগরা। মগরা। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? রাত্রি লগ্ন না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে তোমার কর্কট রাশি। কর্কট রাশি খুব ভালো। কর্কট রাশি মানে গোলগাল মুখ, বুঝেছো? গায়ের রং মোটামুটি শ্যামলা, সব ঠিকই আছে, খারাপ নাই। তবে পড়াশোনা তুমি করছো তো এখনো? না, পড়াশোনা ছেড়ে দিয়েছি। আচ্ছা, ভালো করেছো। হাতের কাজে উন্নতি ছিল তোমার, হাতের হাতের যে কোনো কাজ, মেকানিক্যাল কাজ, খুব জীবনের সাফল্য আসবে। লগ্নে তোমার কেতু বসে আছে, বুঝেছো? অর্থপ্রাপ্তিতে একটু বাধা। আর মঙ্গলটা একটু খারাপ আছে, একটু কাটাচিরা রক্তপাতের যুগ আছে। সাইকেল চালানো, গাড়ি চালানো, রাস্তা পারাপার হওয়া একটু সতর্ক হয়ে চলবে। শনি মঙ্গল এক করে থাকলে না অ্যাক্সিডেন্ট হয়, যখন তখন হাত পা কেটে যায়, অ্যাক্সিডেন্ট হয়, সেগুলো যাতে না হয় সেই জন্য একটু সতর্ক হয়ে চলবে। আর শনি মঙ্গলে একটু পারলে প্রতিকার করো, প্রতিকার করলে না একটু ভালো কাজকর্মের সুযোগ সুবিধা আসবে। কাজকর্মের একটু অসুবিধা হচ্ছে, তার জন্য হ্যাঁ, ওই শনি মঙ্গলের বললাম, শনি মঙ্গলের প্রতিকার করে। গ্রহগুলো খারাপ আছে, লগ্নে কেতু অবস্থান করছে, লগ্নে কেতু শনি মঙ্গল খুব দুর্বল, যার জন্য কর্মে তোমার বাধা চলছে। সে বাধাটাকে ওভারকাম করতে হবে। তার জন্য কি করতে হবে? সকালে একটু ফোন করতে হবে। দেখো, ওটা রেড বক্সে একটা নাম্বার চলছে 9831, ওই নাম্বারটা সেভ করে সকালে একটু কথা বলো। অল্প টাকার মধ্যে একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো, যাতে তোমার ভবিষ্যতের সাফল্য আসে। একদমই তাই। আসলে আমরা ভাবি যে আমি কাজের চেষ্টা করছি, আমার ক্ষমতা রয়েছে, কোয়ালিটি রয়েছে, তাও আমি কেন কাজ পাচ্ছি না। আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, গ্রহ নক্ষত্র যদি বাদ সাধে তাহলে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না, যতক্ষণ না আপনি সেই গ্রহদের প্রতিকার করছেন। তাই গ্রহ প্রতিকার কিন্তু ভীষণভাবে দরকার। এবং সামনেই যে নতুন বছর আসছে 2026, অনেকেই ভাবছেন নতুন করে ব্যবসা করবেন বা একটু ব্যবসা ইনভেস্ট করবেন, বাড়ি করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, একটু জেনে নেন। হ্যাঁ, অনেকের ভাবনা চিন্তা আছে নতুন বছর শুরু হওয়ার আরো অনেক কিছু বলে, তো কোন কোন রাশির পক্ষে মঙ্গল দেব 2026 সালটা, সেগুলো আলোচনা করা হবে, অবশ্যই করা হবে। তার আগে বর্তমান যে সময়টা যাদের যাদের খারাপ চলছে, খুব খারাপ, ভীষণ খারাপ, নুন আনতে পান্তা পুড়িয়েছে, তারাও একটু জ্যোতিষ বিষয়ে একটু পর্যালোচনা করা দরকার, জ্যোতিষের সঙ্গে পরামর্শ করা দরকার। আমার এই রাশি, এই লগ্ন, কেন আমার সময়টা খারাপ আছে, আমার কবে থেকে সময়টা আমার ভালো আসবে। বর্তমানে অনেক টাকা ধার দেন, ঋণগ্রস্ত অনেকে ফোন করে বলে দাদা প্রচুর টাকা ঋণী হয়ে গেছি, বাড়িঘর পালছি, বিক্রি করে দেবো বা অন্যত্র কোথাও চলে যাবো, ঋণের এত চাপ সৃষ্টি হচ্ছে। সে কি কারণে ঋণ করছো, কেন, সেগুলো আমরা বলে দিই, এবং ঋণটা তোমার কবে পরিশোধ হবে। ঠিক কথা। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্পর্কে একটু জানবো। আপনার নাম? শুভ চক্রবর্তী। ডেট অফ বার্থ? 15/4/1995। 15/4/95, তাই তো? হ্যাঁ। সময়? সময় 1:20 দুপুরবেলা। জন্মস্থান? নদিয়া ডিস্ট্রিক্ট, ফুলিয়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? কন্যা রাশি, আর লগ্নটা জানা নেই। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আমি বাইরেই আছি আমি। ও, এটা ফিডব্যাক আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ঠিক আছে, অসুবিধা নাই। বর্তমানে মঙ্গলটা একটু খারাপ চলছে, বুঝলো? তোমার একটু মাঙ্গলিক দোষ হয়ে গেছে, মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে। মাঙ্গলিক দোষ কাটালে কি হবে, ভবিষ্যতে বিয়ে যেখানে করবে না সেখানে সুখ শান্তি বৃদ্ধি পাবে। মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে। আর তোমার বলছি যে বিবাহের জীবনটা কেমন কাটে, অ্যাকচুয়ালি এখন কি মানে সেভাবে কিছু আছে মানে? কি বললে? বিবাহ? ও, বিয়েটা নিয়ে তো বললাম তোমাকে, বিয়ে করার সময় তোমার একটু মাঙ্গলিক দোষ হয়েছে, তো বিয়ে করার সময় একটু মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে করতে হবে, তাহলে বিষে বিষে বিচক্ষণ হবে। নাহলে একটু জুটক বিচার করে, পাত্র এবং পাত্রী, তোমার এবং মেয়ে যাকে বিয়ে করবে, একটু জুটক বিচার করে বিয়ে করলে বিয়েটা খুব ভালো হবে। এখন বর্তমানে কি করো তুমি?
আমি গভর্নমেন্ট জব করছি বাবা। হ্যাঁ, না আমরা ভালো আছে, তোমার খুব ভালো, চন্দ্রটা খুব ভালো আছে, রবি বুধটা খুব ভালো, মেষ রাশিতে রবি অবস্থান করছে, রবিটা তোমার তুঙ্গস্থ রবি, যার জন্য তুমি সরকারি চাকরি কম বয়সে পেয়েছো, আর এ বয়সে পাওয়াই স্বাভাবিক। তবে সবার আগে না একটু রাহুর প্রতিকার করে, বুঝেছো, রাহু মঙ্গল কেতু এগুলো একটু দুর্বল আছে, এগুলোর পারলে প্রতিকার করে সেভিংস হবে, মানে টাকা পয়সা জমাতে হবে, সে ব্যাংক ব্যালেন্সটা খুব ভালো হবে তোমার। আচ্ছা, হ্যাঁ, রাহু মঙ্গলের প্রতিকার করো, সম্ভব হলে একটু ফোনে আলোচনা করো সকালের দিকে, হ্যাঁ বিস্তারিত আলোচনা তোমার সঙ্গে করা হবে, অসুবিধা নেই। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর জন্মছকে যা সমস্যা রয়েছে সেখান থেকে বেরোতে হবে। আমরা যে ভুলটা বারে বারে করি, শুধুমাত্র ফোনের মাধ্যমে জানার চেষ্টা করি এবং সেখান থেকেই ভাবি যে বোধহয় ঠিক হয়ে যাবে, না, এভাবে কোনোভাবেই সম্ভব নয়, সমস্যার সমাধান হয় না। তার জন্য কিন্তু আপনাকে একটু প্রপার গাইডলাইন নিতে হবে, প্রপার কাউন্সেলিং নিতে হবে এবং যে রেমেডি দরকার সেই রেমেডিটি কিন্তু ধারণ করতে হবে। আর আপনারা জানেনই যে এই অনুষ্ঠানের মাধ্যমে যে রেমেডি অনেক সময় আমরা ক্ষেত্রে কিন্তু মন্ত্র হচ্ছে, কখনো মেটাল থেরাপি হচ্ছে, কালার থেরাপি হচ্ছে। হ্যাঁ, মুদ্রাগত অল্প টাকার মধ্যে প্রতিকার করি আমরা, বুঝলেন, এটা বলা উদ্দেশ্য অল্প টাকা, খুব কম টাকার মধ্যে প্রতিকার করি। মন্ত্র দিয়ে কোনো টাকা লাগবে না, মেটাল 10 টাকায় রয়ে আছে। কালার থেরাপি, তোমাকে জামার কথা বলে দিলাম, তোমার বৃহস্পতি খারাপ হলুদ জামা পরো, তোমার শনি খারাপ নীল গেঞ্জি পরো, নীল জামা পরো, তাতে তোমার অনেকটা সাবল হবে। আর শনির দশা তোমার চলছে, সকালবেলা ঘুম থেকে সূর্য মনে করো, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, 108 বার জপ করো, শনিটা অনেকটা তোমার কেটে যাবে। ঠিক কথাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সঙ্গে আপনার নাম? শরৎ প্রামাণিক। ডেট অফ বার্থ? 4/10/90, সময়? 1:45 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, মীন রাশি, মকর লগ্ন। ঠিক আছে। হ্যাঁ ঠিক বলেছেন, মীন রাশি মকর লগ্ন। হ্যাঁ, ওই মীন রাশিতে শনির একটা সাড়ে চলছে, তোমার বৃহস্পতিটা তোমার খুব ভালো আছে, কিন্তু বৃহস্পতি তোমার তুঙ্গে হয়েছে, বৃহস্পতিটা তুঙ্গে হলে না কিন্তু অর্থ উপার্জনের যোগ। এখন বর্তমানে কি করো তুমি? আমি বর্তমানে বাবা 2019 সালে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাজুয়ালি কাজ করছি, কিন্তু সেটা পার্মানেন্ট ছুটি হচ্ছে। হ্যাঁ না সেটা হবে, তোমার বৃহস্পতিটা খুব ভালো হয়েছে, তোমার ওই শনির সাড়ে কারণে পিতৃবিয়োগ হয়েছে। তবে যাই হোক, ওই শনির সাড়ে একটু খণ্ডন করবে, তাহলে সহকর্মীরা তোমাকে যারা কাজটা দিয়েছে সেই সহকর্মীরা তোমার উপকারের হাত বাড়িয়ে দেবে, বুঝেছো, সহানুভূতির হাত বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে শনির একটু প্রতিকার করুন, শনির সাড়ে না খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পাঁচ যা, বুঝেছো, মায়ের শরীর খারাপ, বাবা চলে গেল, রিলেটিভদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে, তোমার শরীরটা খারাপ যাবে, একটু আশাহতের যুগ চলবে, রাস্তাঘাটে চলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, হাতে পায়ে অ্যাক্সিডেন্ট হতে পারে তোমার, বুঝেছো, একটু গুরুচণ্ডাল হয়েছে। হ্যাঁ, যাতে আর না হয়, যেটা অতীত পাস্ট, আবার যাতে নতুন করে যাতে অ্যাক্সিডেন্ট তোমার জীবনে আর না হয়, সেটা ভগবানের কাছে প্রার্থনা করছি, তারা মায়ের কাছে প্রার্থনা করছি, যাতে তুমি সুস্থ সবল দেহ নিয়ে থাকো। এখন বর্তমানে যে পরিস্থিতি তোমার চলছে, শনির একটা সায়সাথী চলছে, সেটাকে একটু খণ্ডন করাতে হবে, অর্থাৎ কাটানো দরকার। তোমার 2.5 বছর আরও কপালে একটু দুর্ভোগ আছে, 2.5 বছর পর থেকে অনেকটা পিসফুলি। আর সাথে কাটাইতে গেলে হেভি টাকা পয়সা কোনো দরকার হয় না, সকালবেলা শুধু একটু ফোনে কথা বলে নিয়ে আমার সঙ্গে, তাহলে প্রতিকারটা তোমার ঘরে বসেই তুমি পেয়ে যাবে। হ্যাঁ, ডিস্টার্ব চলবে তো, বললাম তো, শারীরিক খারাপ, মানসিক খারাপ, সব দিক দিয়ে তোমার একটু খারাপ চলছে, গুরুচণ্ডাল হয়ে গেছে, গুরুজন হানি হয়েছে, বা গুরুস্থানীয় ব্যক্তিগুলো তোমার সহানুভূতির হাত বাড়াচ্ছে না, বুঝেছো, এগুলো একটু চলবে। কাকা জেঠা মামা পিসি তারা দেবে, তোমাকে একটু নেগলেক্ট করছে, তুমি ওদের কাছে টাকা পয়সা চাচ্ছ না, তথাপি তোমাকে নেগলেক্ট করছে, কেন করছে? গ্রহের কারণে হচ্ছে এগুলো, বুঝেছো, গ্রহের কারণে তোমার মা ওদিকে তোমাকে প্রতি একটু খারাপ মন্দ করবে, আমার ছেলে আমাকে দেখে না, কিন্তু তোমার মায়ের প্রতি তোমার পূর্ণ দৃষ্টি আছে, তোমার মাকে শ্রদ্ধা ভক্তি ভাব ভালোবাসা সবই করছো, তথাপি তোমার মা তোমার প্রতি এটা নিন্দা করবে, কেন? এগুলো সব গ্রহের থেকে হচ্ছে, কিচ্ছু করার নেই। সের জন্য প্রতিকার আছে, প্রতিবিধান আছে, মন্ত্র আছে, কালার থেরাপি আছে, মেটাল থেরাপি আছে,
সকালে ফোন করলে সব দিয়ে দেবো। একদমই একটু সময় করে ফোনটা করতে হবে, কারণ শুধু জানলে হবে না, এখান থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু আপনাকে বার করতে হবে। আর তার জন্যই রয়েছেন শাস্ত্রীজি। প্রচুর মানুষ কিন্তু অলরেডি এসেছেন এবং তারা আসার পর কিন্তু ভালো রয়েছেন, এবং সেই ভালো থাকতে গিয়ে তাকে যে প্রচুর টাকা খরচা করতে হচ্ছে তা নয়, একদম লিমিটেড মানির মধ্যেই কিন্তু কাজ করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ যত সামান্য যে খরচাটুকু লাগে সেটা তো দিতেই হবে, কারণ একটা বাড়িতে যখন আমরা পুজো করি তার জন্য তো একটা খরচা হয়। তো সে যে কোনো কাজ করতে গেলে মিনিমাম যে দক্ষিণাটুকু কাজটুকু লাগে সেটা কিন্তু ব্যয় করতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেমেডি কেমন করছে, কাজ কেমন হচ্ছে। রেমেডির কথা যদি আসে তাহলে সেক্ষেত্রে বলবো যে প্রতিকার কথা বলে, সেটা কিন্তু এই অনুষ্ঠানে বসে আমরা বারে বারে জানতে পেরেছি। যারা ইতিমধ্যে পৌঁছেছেন ফোনে আমাদের সাথে কথা বলে জানিয়েছেন, এবং এই অনুষ্ঠানেই তারা শেয়ার করেছেন যে তারা ভালো রয়েছেন রেমেডি নিয়ে। তাহলে আপনি কেন থাকবেন না? এই এত সমস্যা নিয়ে বসে থাকার কোনো মানে হয় না, কারণ সময়টা চলে গেলে সেই সময়টাকে কিন্তু ফেরত পাওয়া যায় না। একদম একদম একদম, সময় চলে সময় ফেরত পাবে না। একদম। দেখে নিয়ে বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ স্যার নমস্কার, আপনাকে নমস্কার জানাই। আমি ওখান থেকে বলছি। আচ্ছা আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মণ্ডল। ডেট অফ বার্থ? 26/11/2000, সময়? রাত্রি 10:15 PM। জন্মস্থান কোথায়? কালনা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন। সঙ্গে থাকবেন। হ্যাঁ ঠিক বলেছো, বৃশ্চিক রাশি। তোমার বৃশ্চিক রাশি আসলে চন্দ্রটা ভীষণ দুর্বল, তো চন্দ্রটা ভীষণ দুর্বল থাকার কারণে না মন মানসিকতাটা খুব একটা ভালো থাকছে না তোমার, বুঝেছো? সবসময় একটা মানসিক চাপের মধ্যে দিয়ে তোমার দিনপাত হচ্ছে। মানসিক চাপ, অস্থিরতা, অর্থ উপার্জনের বাধা, শরীর স্বাস্থ্যটা বিঘ্ন, মানে সব কিছুটা দুর্বল। আর কারণে ঠান্ডা লেগে যাবে, বুঝেছো? এগুলো একটু চলবে। তুমি কি করো বর্তমানে এখন? হ্যাঁ, সরকারি চাকরির চেষ্টা অবশ্যই চালাও। সরকারি চাকরির যুগ তোমার আছে, সরকারি চাকরি তোমার হবে। তার আগে একটু চন্ডের প্রতিকার করো। চন্ডটা না ভীষণ দুর্বল তোমার। ও হ্যাঁ, ও গন্ডগোল হয়েছে তোমার। এই যে বললাম শনিটা তোমার একটু খারাপ চলছে, শনির একটু প্রতিকার করো। শনি এবং চন্ড। শনি 2026 সালে একটা যুগ আছে গো, 2026-27 সালে একটা যুগ আছে, কিন্তু গ্রহগুলো তো তোমাকে সাথ দিচ্ছে না। না, এই গ্রহগুলোকে একটু বলবান করতে হবে। চন্ড দুর্বল, চন্ড হলে মনের কেন গো, তুমি জানা জিনিসটা ভুল করে ফেলছো, বুঝেছো? তুমি সবকিছু জানো কিন্তু পরীক্ষার হলে নার্ভাসনেস চলে যায়। চন্ড হলে মনের কারগ্রহ, একটু ভয়ভীত আতঙ্ক তোমার মনের মধ্যে মাঝে মধ্যে কাজ করছে। সেই জন্য কি করতে হবে? চন্দ্রের প্রতিকার করতে হবে। বৃহস্পতির সঙ্গে শনি অবস্থান করছে, সঙ্গে শনিরও একটু প্রতিকার করতে হবে। শনি চন্দ্রের প্রতিকার করলে তোমার সরকারি চাকরি কে আটকাবে? হতে বাধ্য। আর এখন পারলে একটু টিউশনি করবে, টিউশনি ছাড়বে না, কিছু পয়সা উপার্জন করার চেষ্টা করবে। 7-8টা ছেলে মেয়েকে পড়াবে। হ্যাঁ হ্যাঁ, পড়াবে, আরো ব্যাপক পড়াবে। পড়ালে কি হচ্ছে, তোমারও একটু নলেজ বাড়বে, বুঝেছো? পড়াশোনার মধ্যে থাকলে অনেক কিছু হয়, জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়, বুঝেছো? না, দুটোই করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট করো তোমার পক্ষে ভালো, কিন্তু সেন্ট্রালও করবে স্টেটও করবে, দুটোই করো। দুটো চেষ্টা চালাই যাও, হাল ছেড়ো না। তার জন্য একটু পড়াশোনা করো, একটু ইনস্ট্রাকশন নাও ভালো জায়গার থেকে। ইনস্ট্রাকশন একটু নাও, নিয়ে তোমার চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, যোগ আছে, সবই আছে। সরকারি চাকরি তো একটু আস্তে আস্তে পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে লেগে যায়। এবং যে যোগটা আছে সেটাকে কাজে লাগাতে হবে, কিন্তু তার জন্য আপনার যে গ্রহগুলো খারাপ রয়েছে সেটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, অল্পের জন্য ছেড়ে চাকরিটা হবে না, খুব কষ্ট। এবং এই গ্রহগুলো এইভাবেই আমাদের বাধা সৃষ্টি করে। হ্যাঁ হ্যাঁ, বাধা। জানা জিনিস ভুল করে, চন্দ্র দুর্বল, জানা জিনিস সে ভুল করেছে, পরীক্ষা লিখতে পারেনি, ভুল করে ফেলেছে। ঠিক। এবং যে নাম্বারটার জন্য আটকেছে, পয়েন্ট কত একটা বললেন আপনি, তো একদমই কম। তো সেক্ষেত্রে বলবো যে এইভাবে সময়টা তাহলে তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে, তো এরকম বয়সটাকে ঠিক রাখতে হবে। তারপরে তো বলছে বয়স হয়ে গেছে, এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সেন্ট্রাল গভর্নমেন্টে, রাজ্য সরকার সেন্ট্রালে করতে অ্যাপ্লাই করতে হবে। তখন যা হোক একটা করে কাজ জুটিয়ে নেওয়া, এত সময় থাকতে সবকিছু করতে হবে।
কি করবেন সেক্ষেত্রে? 9831482676 একদম সরাসরি কথা বলুন। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন কিন্তু হচ্ছে না, বা ভাইভাতে গিয়ে আটকে যাচ্ছেন, তাদের জন্য বলবো একটু জেনে নিন আপনার জন্মছকে কোথায় বাধা রয়েছে, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। যাদের বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, রোগ পিছু ছাড়ছে না, তারা কিন্তু এই ত্রিশক্তিটি রাখতেই পারেন। এটি আপনি বাড়িতে পুজো পাঠের মাধ্যমে হ্যাঁ, ত্রিশক্তিতে বাড়িতে ভৌতিক উপদ্রব, বাড়িতে যারা নেগেটিভিটি বিরাজ করছে, যারা নেগেটিভ একেবারে এনার্জি পাচ্ছে না, পজিটিভ আসছে না, সব নেগেটিভ, সেই নেগেটিভ গুলোকে দূরীকরণ করে পজিটিভ এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে, গৃহের মধ্যে আনন্দ বিস্তার করবে, সবাই সুখে শান্তি থাকবে, পিতা মাতার রোগ জ্বালাবে, যে অসুখ বিসুখ থেকে নির্মল হবে, সেগুলো গৃহের মধ্যে স্থাপন করে দেওয়া। একদম, তার সাথে এগুলো আপনারা রাখতে পাচ্ছেন, একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ত্রিবেণী থেকে বলছি। ত্রিবেণী থেকে, আচ্ছা বলুন কার জন্য জানবেন? আমার বিষয়ে জানতে চাই। আপনার নাম? পাপাই মালিক। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 26/5/2002। আপনি তো কথা বললেন, আপনার মা তো ফোন করলেন, আবার ফোন করলেন। আমি জিজ্ঞেস করতে চাই যে হ্যাঁ। মানে আয় উন্নতির দিক দিয়ে আচ্ছা, কাজ করছি, টাকা পয়সা। হ্যাঁ, বললাম তো তোমাকে, হ্যাঁ, তো বলা হয়ে গেছে। কাজকর্ম হবে, আর একটু ওই যে বললাম শনিরা ওটা খারাপ আছে, শনিরা একটু প্রতিকার করো, সকালের দিকে ফোন করো, কোনো সমস্যা নেই। অন্য মানুষকে আরো লোকের সুযোগ সুযোগ দিন, সুবিধা আপনি তো জেনেছেন, আপনার মা সকালে জেনেছেন। 9টা থেকে 11টা দেখো আমার বুকিং নাম্বার যাচ্ছে, একটা বুকিং নাম্বার লাল বক্স আছে 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে সকালে অনেকক্ষণ তুমি কথা বলতে পারবে। একদম, আমি এক একজনের সঙ্গে আধা ঘন্টা কথা বলি, তো বিয়ের জন্য কথা বলি, চাকরি হচ্ছে না কেন হচ্ছে না, কি কারণ হচ্ছে না, ব্যবসায় কেন অসফল হচ্ছে, বাড়িঘর করার চেষ্টা করছে কেন হচ্ছে না, দাম্পত্য কলহ চলছে, অহরহ কলহ ঝগড়াঝাড়ি লেগে আছে, ডিভোর্স হয়ে যাবে, তার থেকে কি করে বাঁচাতে হবে সেগুলোর জন্য কথা বলি। প্রেমিক প্রেমিকা যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, দীর্ঘদিন সম্পর্ক ছিল, আবার পুনরায় তাদেরকে সম্পর্কে নিয়ে আসার জন্য ব্যবস্থা করি। যাদের আবার অবাঞ্ছিত সম্পর্ক, একেবারে বিয়ে দেওয়া সম্ভবই না, সেগুলো আমি ডিলিট করে দিই, কাটিয়ে দিই, বহুমুখী সমস্যার সমাধান। একদম। তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একদম সরাসরি সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে, এবং রাতেও আপনারা কথা বলতে পাচ্ছেন। আর রইল বাকি যেগুলো চেম্বারে অতি অবশ্যই যোগাযোগ করছেন। হ্যাঁ, বুধবার দিন পেয়ে যাচ্ছেন, আগামীকাল বেহালাতে পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন কালীঘাটে প্রত্যেক শুক্রবার মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন আপনারা শিয়ালদাতে প্রত্যেক রবিবার ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। ব্যারাকপুর চেম্বার রয়েছে আপনাদের জন্য। রইল সোদপুর চেম্বার প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, এবং রইল হাওড়া চেম্বার মঙ্গলবার দিন, যেটি পাচ্ছেন দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং সাথে থাকছে শ্যামনগরের গৃহমন্দির, যে মন্দিরের ছবি আপনারা বারে বারেই দেখতে পাচ্ছেন। তারপরে দূরের বন্ধুরা যারা অনেক ডিস্টেন্স, অনেক দূরে, মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, তাদের জন্য পুস্টালে প্রতিকার করে, নাম, গোত্র, জন্ম তারিখ, সময় তারা একটু দিয়ে দেবে, বা সকালবেলা ফোনে একটু কথা বলে নেবে। কথা বলে পুস্টালের মধ্যে তোমার ঘরে বসে পেয়ে যাবে তোমার বিয়ে কেন হচ্ছে না, কি কারণ হচ্ছে না, দিনের পর দিন বয়স বেড়েছে, চাকরি করার চেষ্টা করছো তথাপি তোমার চাকরি হচ্ছে না, ব্যবসা করছো তুমি ব্যবসা অসফল হচ্ছ, একাধিকবার পুঁজি লগ্নি করেছো সেক্ষেত্রে তুমি অসফলতা আসে, ব্যবসায় যাতে তোমার সাফল্য আসে সেই ব্যবস্থাপত্র করে দেওয়া। একদমই তাই, একদম সরাসরি একটু যোগাযোগ করছেন ভালো থাকার জন্য এবং জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলের মঙ্গলে সহলত, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণ